শুনিয়া আমরা আনন্দিত হইয়াছি। সুতরাং এই যে কাজের জন্য আপনাদেরকে স্বতন্ত্র করা যাইতেছে, আপনি হৃদয়ের সরলতা, প্রাণের একাগ্রতা ও পবিত্রতা, ঈশ্বরের প্রতি বিনম্র নির্ভরশীলতার সহিত যেন এই কাজ সুসম্পন্ন করিতে পারেন, তজ্জন্য উহার পবিত্রতা ও মর্ম আর একবার চিন্তা করিয়া দেখিতে আপনাদেরকে অনুরোধ করিতেছি, এবং সেই সাথে নিম্নলিখিত যে প্রশ্নগুলো তার উত্তর আমি আশা করছি। এখন থেকে আমি বিশেষভাবে 5 জন ঘোষিত নাম, তাদেরকে আর নাম বলবো না, শুধুমাত্র আনিত প্রার্থীগণ বলবো, অথবা আপনাদের সম্মুখে দণ্ডায়মান প্রার্থীগণ এইভাবে বলবো। নাম উল্লেখ আর করবো না, নাম উল্লেখ ইতিমধ্যেই হয়ে গেছে। আপনাদের সম্মুখে আনিত 5 জন পালকের প্রতি বিনম্র প্রশ্ন। আপনারা কি প্রভু যীশু খ্রিস্টকে আপনাদের ব্যক্তিগত জীবনের ত্রাণকর্তা ও প্রভু বলিয়া স্বীকার করিতেছেন? যদি করে থাকেন তাহলে হা করিতেছি। আপনাদের হাত উত্তোলন পূর্বক বলেন হা করিতেছি। ঈশ্বরের প্রত্যাদিষ্ট বাক্য এবং বিশ্বাস ও আচার ব্যবহারের নিয়ন্ত্রণার্থে একমাত্র, আবার বলছি, একমাত্র ও পর্যাপ্ত বিধান বলিয়া গ্রহণ ও স্বীকার করেন? যদি স্বীকার করে থাকেন তাহলে হাত উত্তোলন পূর্বক বলুন হ্যাঁ, আমি গ্রহণ ও স্বীকার করিতেছি। আপনারা কি ব্যাপটিস্ট মণ্ডলীগণের ধর্মমত ও নীতি গ্রহণ এবং আপনার পরিচর্যায় এই সকল ধর্মমত ও নীতি আপনার সাধ্যানুসারে সমর্থন করিবেন ও তদনুযায়ী আচরণ করিবেন? যদি আপনি একমত হয়ে থাকেন বলুন হ্যাঁ, আমি তাহা করিব। আপনারা কি সর্বতভাবে বিশ্বাস করেন যে মণ্ডলীর সেবা করিবার জন্য প্রভু আপনাদিওকে আহ্বান করিয়াছেন? যদি বিশ্বাস করে থাকেন বলুন হ্যাঁ, আমি বিশ্বাস করিতেছি। আপনারা কি সর্বদা সকলের কাছে সুসমাচার প্রচার করিতে প্রস্তুত আছেন এবং খ্রিস্টের আদেশ অনুযায়ী অবগাহন ও প্রভুর ভোজ, এই 2টি অনুষ্ঠান নিয়মিত রূপে সম্পন্ন করিতে ইচ্ছুক আছেন? যদি থাকেন তাহলে বলুন। আপনারা কি মণ্ডলের লোকদিগকে প্রভুর শাস্ত্র শিক্ষা দান করিতে ও শাস্ত্র বিরুদ্ধ সর্ববিধ ভ্রান্তি শিক্ষা হইতে রক্ষা করিতে সচেষ্ট থাকিবেন? যদি একমত হয়ে থাকেন তাহলে বলুন হ্যাঁ, আমি করিব। আপনারা কি দরিদ্রদের প্রতি দয়া, পীড়িতদের তত্ত্বাবধান, পতিতের উদ্ধার ও সর্ববিধ সৎকার্যে মণ্ডলীকে পরিচালিত করিবেন? যদি একমত হয়ে থাকেন তাহলে বলুন হ্যাঁ, আমি তাহা করিব। আপনারা কি প্রার্থনায়, শাস্ত্র পাঠে ও আত্মোপাসনে এমন অধ্যবসায়ী হইবেন যে প্রভুর এমন কার্যকরী হন যাহা? আপনারা কি সাংসারিক লোভ, উপাসনা প্রবৃত্তি সর্ববিধ পাপ হইতে নিজেকে পৃথক রাখিতে এবং প্রেম, বিশ্বাস ও পবিত্রতায় বিশ্বাসীদের আদর্শ হইতে চেষ্টা করিবেন? যদি একমত হয়ে থাকেন তাহলে বলুন হ্যাঁ, আমি চেষ্টা করিব। আপনারা কি গারো ব্যাপটিস্ট কনভেনশনের সমুদয়, আবার বলছি, গারো ব্যাপটিস্ট কনভেনশনের সমুদয় নিয়মের অনুগত থাকিয়া খ্রিস্টীয় মণ্ডলী তথা গারো ব্যাপটিস্ট মণ্ডলীর প্রতিটি মণ্ডলীকে যথাযথ সম্মান করিবেন? যদি একমত হয়ে থাকেন বলুন হ্যাঁ, আমি যথাযথ সম্মান করিব। খ্রিস্টেতে সুধীজন, আমরা তাদের প্রশ্নোত্তর আমরা জেনেছি। তারা প্রত্যেকটি প্রশ্নের ইতিবাচক উত্তর দিয়ে ঈশ্বর এবং আমাদের উপস্থিত সকলকে
আশ্বস্ত করেছেন। আমি এখন আপনাদের বিশেষভাবে আপনারা যারা এই প্যান্ডেলে উপস্থিত আছেন আপনাদের জন্যও কিছু প্রশ্ন আমি উপস্থাপন করতে চাই। আমি আপনাদের কথা শুনবো না, কিন্তু আপনারা ঠিক একই পদ্ধতিতে যদি সম্মতি থাকে তাহলে আপনারা সেটা ডান হাত তুলে, আমি যে কথাটা বলবো সেটা আপনারা বলে ডান হাত তুলে সমর্থন জানাবেন। উপস্থিত সুধী মণ্ডলী, আপনারা কি এই 5 জন প্রার্থী যাদেরকে মণ্ডলী বিভাগ এবং এই কনভেনশন সমর্থন দিয়ে এখানে পালক পদে অভিষেক পাওয়ার জন্য এখানে আনয়ন করেছেন, তাদেরকে আপনাদের মণ্ডলের পালক রূপে অভিষেক করিতে ইচ্ছা প্রকাশ করিয়াছেন, তিনি যে ঈশ্বরের লোক বলে এই পবিত্র কাজে আহত হইয়াছেন, ইহা জানে আপনারা কি তাহাদিওকে উপযুক্ত সম্মান এবং তাহার কর্ম প্রযুক্ত তাহাকে প্রেমে অতিশয় সমাদর করিবেন? যদি আপনাদের সম্মতি থাকে বলুন, হাত উত্তোলন পূর্বক বলুন, হ্যাঁ আমরা করিব। আপনারা কি সকলেই যে সুসমাচারের সাক্ষী ও সেবক হইবার জন্য আহত এই 5 জন যারা এখন পালক অভিষেক পেতে যাচ্ছেন, তাদের স্মরণ করিয়া নিজ নিজ শক্তি ও সামর্থ্য অনুসারে সকলে তাহার কাজে এবং তাহাদিওকে যথাসাধ্য নৈতিক সাহায্য করিতে আপনারা প্রস্তুত আছেন? যদি একমত হয়ে থাকেন তাহলে ডান হাত উত্তোলন পূর্বক বলুন, হ্যাঁ আমরা তাহা সচেষ্ট বা আমরা চেষ্টা করিব। আপনারা কি যথাসাধ্য নৈতিক সাহায্য করিয়া তাহার মন হইতে সর্ববিধ সংসারিক চিন্তা ও ভাবনা দূর করিতে চেষ্টা করিবেন, যেন তিনি সুসমাচারের সেবায় সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করিতে পারেন? যদি আপনাদের হাস্যচক সম্মতি থাকে তাহলে ডান হাত উত্তোলন করে আপনারা বলুন, হ্যাঁ করিব। সুতরাং আপনাদের এই সমর্থনের উপরে প্রবেশ করব।